একটা প্রেজেন্টেশন বানাতে হবে, আমাকে আজকে অফিসে যেতেই হবে যে করেই হোক। বেটা ও ভয় পেয়ে গেছে তাই বলছে। আজকে দিনটা বাড়িতে থেকে যায় না, বাড়ি থেকে কাজ কর না, প্রবলেম কি আছে? মামনি, ইটস নট পসিবল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বোঝার চেষ্টা কর, আমাকে যেতে হবে। মিস্টার কাপুর একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যারেঞ্জ করেছে গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে। গভর্নমেন্ট থেকে একটা অল ইন্ডিয়া ফুড ফেয়ার অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে বেঙ্গল থেকে শুধুমাত্র কয়েকটা সিলেক্টেড রেস্টুরেন্টসই রিপ্রেজেন্ট করছে, যাদের মধ্যে আমরাও একজন। তখন তুমি বুঝছো না, দেখো আউট অফ নোওয়্যার ফ্লাওয়ার ভাসটা তোমার পাশে পড়লো, এরপরে যদি বাইরে যাও, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে? না, কি হচ্ছেটা কি? মুখে যা আসছে সেটাই বলে যাচ্ছ। প্লিজ এই সমস্ত আজে বাজে কথা বলো না। শিবনী, আমার টেনশন হচ্ছে বলেই তো আমি এই কথাগুলো বলছি। একটু অনেকে বোঝাও না, একটা দিন তো, একটা দিনের ব্যাপার। ওনাই বাড়ি বসে প্রেজেন্টেশনটা বানাক। মিস্টার রায় চৌধুরী, আমি বলছি কি, একটা দিনের ব্যাপার, আজকে নয় বাড়ি থেকে কাজ করে নিন। তুমিও পিসিমণি। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন তখন আমি আজ বাড়িতে থেকেই অফিস করব। বাই দ্য ওয়ে মিস চক্রবর্তী, আপনি দিদিমা সম্বন্ধে কিছু একটা বলতে যাচ্ছিলেন না, কি বলুন তো? আসলে আমি তো খুব কষ্ট পাচ্ছি। মানে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা একটা রিপোর্ট ভেঙে চুরমার করে দিল। জানি আমি আর হানিমুনে যেতে পারবো না তোমার সঙ্গে। আরোই বলতে চাইছিল যে আমাদের একটা আউটিংয়ে যাওয়া দরকার, যাতে আমার মন ভালো থাকে। আমি ওকে বারণ করেছিলাম বলতে, কিন্তু ও নিচে এসে এটা বলতে চাইছিল আমার মনে হয়, তাই না আরোহী? বাট আমি ওকে না করেছি। আমি বলেছি তোমার আগে ডিলের কাজটা হয়ে যাক, তারপর দেখা যাবে। আমি ঘরে যাচ্ছি, আস্তে ঘরে যাচ্ছি, আমি ফাইন। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে ঠিক আছে বিষ্ণু, ঠিক আছে। হ্যাঁ, দর্শনা, আমাদের তো খাবার ব্যবস্থা করতে হবে, চলো। দেখলে তো আরোহী, আমি ঠিক কি কি করতে পারি। এবার থেকে যা করবে একটু ভেবেচিন্তে করো আরোহী। তোমার প্রতিটা কাজের তো একটা করে কনসিকুয়েন্স আছে নাকি? এই যে এই পরিবারটাকে তুমি এত ভালোবাসো, প্রতিটা মানুষকে তুমি এত ভালোবাসো, তাদের ক্ষতি তুমি নিশ্চয়ই চাইবে না। কিন্তু তুমি যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কাছের মানুষদের মধ্যে কারোর একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাবধান আরোহী, সাবধান। কতদিন ভয় দেখে আমার মুখ বন্ধ রাখবেন আপনি? ভয়, ভয় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আরোহী। একবার মনে চেপে বসলে সহজে বেরোতে চায় না। আর তোমার মনে তো এখন থেকে ভয় জেগে বসবে। আমাকে কতবার করে বললাম, আরোহী ফোনটা দাও, আরোহী ফোনটা দাও, আমি ভিডিওটা ডিলিট করব। এই ফোনটা আমাকে দিলেই না। সেই ফলটা কে ভোগ করবে? আরোহী, আবার কে? কিন্তু আমি তোমার থেকে আর ফোনটা চাইব না, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একের পর এক এমন ঘটনা ঘটবে যে তুমি আমার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে, আর অনি আর আরো জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর সেই সঙ্গে আমাকে ফোনটা দিয়ে প্রুফটা ডিলিট করতে বলবে আরোহী। প্রমিস। আপনার যা করার আপনি করে নিন, কিন্তু কি জানেন তো, সত্যিটা ছাই চাপা আগুনের মতো, ঠিক ঠিক করে চললেও একদিন গোটা দুনিয়াটা জ্বালিয়ে দিতে পারে। আর আপনার সত্যিটাও একদিন সবার সামনে আসবে। এই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? ঘড়ি। Your countdown has just started.
এবার করো, কি কি করতে চাও করো, আমিও দেখি, তুমি কি করতে পারো। হে ভগবান, এবার মিস্টার রয় চৌধুরীকে রিধিমার হাত থেকে বাঁচিয়ে আমি রিধিমার সত্যিটা সবাইকে জানাবো কি করে। কুবান হাসছো কেন? এটা না কি হয়েছে বলতে কি, আজকে তো তুই ওই অনেক টাকার মাল ডেলিভারি করবি। হাই আমি ভাবছিলাম আপডেট না যাস, তাই আমি তোর সাথে আসলাম। ঘাবড়াবো কেন? ওষুধ ডেলিভারি করতে কেউ ঘাবড়ায় নাকি? আর তাছাড়া আমি তো কোনো অন্যায় কাজ করছি না। হ্যাঁ এই ওষুধ বিক্রির নামে তোকে দিয়ে যে আমি কি চালান করাচ্ছি তুই জানতেও পারবি না। কি হলো? তুই না সোজা এগিয়ে যা, বুঝলি? থামবি না কোথাও, সোজা চলে যা। আমি একটু হালকা হয়ে আসি। কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? কারণটা যে আমি চাইলেও বলতে পারছি না পিসিমণি, কারোর সামনে আমি সত্যিটা বলতেই পারছি না, মুখ খুলতে পারছি না, আর সেই জন্যই তোমার দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। অনির সাথে যে ইনসিডেন্টটা হলো সেটা নিয়ে স্ট্রেস করছো? মানে পিসিমণি আসলে ধর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মতন হয়েছে, এত চিন্তার কি আছে? অনির তেমন কোনো আঘাত তো পায়নি, একটু পায়ে লেগেছে, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এত চিন্তা করো না। আর সত্যি কথা বলতে কি আমার কোনো চিন্তা হয় না, কারণ আমি জানি যে যতদিন তুমি আছো অনি আর ওই পরিবারের কারো কোনো ক্ষতি হতেই পারে না। হ্যাঁ, যেরকম ভাবে তুমি ম্যান্ডির মতন মানুষের হাত থেকে আমাদের পরিবারকে বাঁচিয়েছো, ভবিষ্যতেও সেটা করতে পারবে, এটা ভরসা আছে আমার তোমার উপরে। আর ওই শোনো, আমার কথা শোনো, সবাইকে ভালো রাখতে গেলে, প্রোটেক্ট করতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, তার জন্য সময় মতো একটু একটু খেতেও হয়। অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নাও, খাবার নিয়ে এসছি। আমি যেন ফিরে এসে দেখি তোমার খাওয়া হয়ে গেছে। কেমন? খেয়ে নাও। পিসিমণি, একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ, কি কথা বলো? আচ্ছা, মিসেস রয় চৌধুরীর পরিবারে কে কে আছে? রিধিমার বাড়িতে আসলে ওর মা আছেন, আর তেমন কেউ ওর নিজের লোক বলতে নেই। রিধিমা নিজের স্বপ্ন সত্যি করবার জন্য আমাদের আরু আর অনিকে যেভাবে ফেলে চলে গেছিল, সেটা আমরা যেমন মন থেকে মেনে নিতে পারিনি, উনিও সেরকম মানতে পারেননি। এতগুলো দিন তোমাকে এগুলো নিয়ে কিছু বলিনি, সেটার কারণ হচ্ছে যে তোমার সামনে আজকে রিধিমার যে চেহারাটা রয়েছে সেটার সঙ্গে 9 বছর আগে রিধিমার চেহারার কোনো মিল নেই। আমরা যদি তোমাকে বলতে যেতাম তাহলে তুমি এই দুটো চেহারা মেলাতে পারতে না, আমাদেরকে বিশ্বাসও করতে না, সেই জন্যই আমরা তোমাকে বলিনি। কিন্তু এটাও সত্যি আরও এই যে তুমি নিজের জায়গাটা এমন একজনকে ছেড়ে দিচ্ছ যে এটা পাওয়ার যোগ্য নয়। দেখো, আর আজকে আমি তোমাকে আলাদা করে কিছু বোঝাবো না, কোনো রকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টাও করবো না, শুধু এইটুকু বলবো যে নিজের জায়গাটা তুমি সহজেই ছেড়ে দেবে, নাকি কোনো অযোগ্য লোকের হাত থেকে নিজের জায়গা তুমি ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করবে, কোনটা? প্রভাসদার বলা কথা আর পিসিমণির বলা কথা দুটো একই রকম লাগলো। পিসিমণি বোধহয় ওই অভিরূপ বর্মনের ব্যাপারটা জানেন না, কিন্তু ম্যাডাম তো সম্পূর্ণ আমাকে অন্য গল্প বললেন সেদিন। তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এটাই তো বুঝতে পারছি না। আসল সত্যিটা তাহলে এবার খুঁজে বের করতেই হবে। রিধিমা সেনের হুমকিতে ভয় না পেয়ে ওর চালিয়ে ওকে মাত দিতে হবে।
দাঁড়াও দাঁড়াও, এত বড় ব্যাগে কি নিয়ে যাচ্ছ দেখি? আরে টানাটানি কেন করছেন? আমি বলছি এটার মধ্যেই আয়ুর্বেদিক ওষুধ আর আমাদের বাড়িতে বানানো মশলা আছে। আমি এই শহরে ঘুরে ঘুরে বিক্রি করি। বাড়িতে বানানো মশলার নাম করে তোরা কি কি পাচার করিস সব লিস্ট আছে আমার কাছে। আপনি খামোখা সন্দেহ করছেন। আপনার বিশ্বাস হচ্ছে না তো ব্যাগে কি আছে? দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। আরে গাধাটা কি করছে? সর্বনাশ করে দেবে। আরে ছাড়ো না, বাচ্চা ছেলে দেখছো তো মশলা নিয়ে যাচ্ছে। এদিকে আসো, ওগুলোকে চেক করো। ঠিক আছে স্যার। এই তুমি যাও। ডোন্ট ইউ ডেয়ার অভিরূপ, ডু নট টক টু মি লাইক দ্যাট। ওই মেয়েটা আরো ফলো করতে করতে চেম্বার অব্দি পৌঁছে গেল, তোমার এগেন্সে প্রুফ জোগাড় করে ফেললো, আর তুমি টেরটাও পাওনি। লিসেন, প্রুফটা কিন্তু আমি ওকে ভয় দেখিয়ে ডিলিট করানোর চেষ্টা করছি, সো ডোন্ট টিচ মি। নাও লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুল। পরশু গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে মিটিংয়ে যেন অনি না পৌঁছতে পারে। ওই ডিলটা আমাকে পাইয়ে দিতে হবে, আর কোনোভাবে যদি এই কাজটা তুমি ওই বাড়িতে থেকে না করতে পারো না, তাহলে আমি ব্যবস্থা করব যাতে তোমাকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। এই অভিরূপ, আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করবে না, নইলে কিন্তু তোমার পাত্তা সাফ করার হাজারটা উপায় আমার জানা আছে। শোনো, আমার হেল্প লাগলে আগে আমায় হেল্প করো। কালকে আমার প্ল্যানের নেক্সট ফেজটার জন্য তোমায় একটা কাজ করে দিতে হবে, ব্যাস সেটা করে দিলে তোমার কাজও হয়ে যাবে। কি কাজ?